দেখো কম বেশি 500 টাকার নোট আমাদের সকলের কাছে এসেই যায়। মার্কেটে বাজারে এদিক ওদিক কেনাকাটার সময় কিন্তু আমরা লেনদেন করেই থাকি। তবে তোমাদের বলবো আমার কাছে সেম এইরকমই একটা 500 টাকার নোট এসেছিল। এই 500 টাকার নোটটা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, কারণ এই নোটের মধ্যে সমস্ত কিছুই ঠিক ছিল, কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। এই যে দুটো 500 টাকার নোট দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু একটা নোট নকল রয়েছে। এই নকল নোটটা তোমরা কিভাবে দেখতে পারবে আমি প্রথমে বুঝতেই পারিনি গাইস। হঠাৎই একটা জিনিস দেখে কিন্তু আমার মাথায় এই জিনিসটা খেললো, তারপরে কিন্তু আমিও এই স্ক্যাম থেকে বেঁচে গেলাম। যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দুটো নোট দেখতে পাচ্ছ, এই দুটো নোটের সাইজ, আরবিআই লেখা, সমস্ত কিছু এখানে কিন্তু মহাত্মা গান্ধীর যে ছবিটা থাকে সেটাও কিন্তু কপি করা, মানে তোমরা বুঝতেই পারবে না। তারপরে আমি হঠাৎই দেখলাম যে নোটের মধ্যে এইরকম সবুজ কালারের যে সুতোর মতন থাকে, যে আরবিআই যেটা লেখা থাকে, সেখানে কিন্তু দেখো উপরে লেখা রয়েছে। এই দেখো আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংক অফ যে ইন্ডিয়া রয়েছে লেখাটা, এই লেখাটা ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে। প্রথমে যে আর রয়েছে, এই আরটা কিন্তু সেই যে সুতোটার কথা বললাম, সবুজ যে দাগটা, সেইখানে কিন্তু উপরে চলে এসেছে। আরেকটা যে নোট আছে সেটার কিন্তু সাইডে রয়েছে। তো তোমরা এবার বুঝবে কিভাবে যে কোনটা নোট আসল কোনটা নকল। তো আমি অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করে দেখে আমি আরো জিজ্ঞেস করলাম, অনেকজনকে দেখিয়েছিলাম, তো বললো যে আরবিআই লেখা যে রয়েছে, এই আরটা যে এর উপরে চলে এসেছে এটাই কিন্তু নকল নোট। ভিডিওর মাধ্যমে মানে আমি যতটা সম্ভব চেষ্টা করলাম তোমাদেরকে জানানোর। যখনই 500 টাকা বা বড় নোট তোমরা নিবে, তো সেই সময় কিন্তু দেখে নিবে, কারণ একটা 500 টাকার নোট নকল বেরোলে পরে খুব খারাপ লাগবে, এর মূল্যটা বেকার হয়ে যায়। ভিডিওটা গুরুত্বপূর্ণ হলে অবশ্যই শেয়ার করবে। তো সকলে ভালো থাকবে, বাই বাই, টেক কেয়ার।